দেখছি হবে বাইরে ভাই কিছু কথা বলবো ভাই মানুষের মানুষ অভিযান ভাইরে আমার কাছে কথা বলবে না আমার কইতাছে যেমন আমি বাইরে খোসামের কথাকে যা বাইরে আসলে আচ্ছা কিছু বলো কিছু বলো এবার কিছু কথা বলবো এবার তো শোন তুই আমার নাম এবার ভাই কিছু কথা বলবে না 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 শুনে আপনার প্রতি আমার সম্মানটা কিভাবে জানেন যে ভাই আপনার প্রতি আমার সম্মানটা কিভাবে জানেন আপনি একজন শ্রমিক আমি একজন শ্রমিক আমি একটা হোটেল বিজনেস দিছি আমি ভাই মানে একটা ব্যবসা দিয়ে এত পেরা খাইছি আর এতজন 33 জন স্টাফ আমার দোকানে এটা 33 জন স্টাফ নিয়ে মেনটেন করতে এত কষ্ট আর মিজান ভাই একা মানুষ হইয়া ওইখানে 100 কেজি গরুর মাংস ভাত ব্যস্ত আছে ওই জায়গা থেকে আপনার রেসপেক্ট আসছে নাহলে কিন্তু আপনার মিজান আমি চিনি না আপনার আমি আমার ভাতের দোকান দেওয়ার পর থেকে আমি যখন বুঝছি যে আরে বাবা এত প্যারা 33 জন স্টাফ নিয়ে হোটেল ব্যবসা মানে আমি নিজে একদম পুরো পেরেশান হেমশাম খেয়ে গেছি ওই জায়গায় মিজান ভাই একা একটা ব্যবসা পরিচালনা করতেছে তাও আবার এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর সবার সাথে কথা বলতেছে এটা সে কিভাবে সম্ভব ওই জায়গা থেকে তার প্রতি আমার রেসপেক্ট আসছে তো ওই রেসপেক্টের জায়গায় আজকে এখানে আমি আসছি তাহলে কিন্তু আমি ভাইরালের পিছিয়ে ছুটি না আল্লাহর রহমতে আমার আল্লাহ এমন একটা আল্লাহ এমন একটা মানে বিষয় আমার উপরে দিছে আমি যারে ধরি ওই ভাইরাল হয়ে যায় আল্লাহর রহমতে আমি যারে 10টা ভিডিও 5টা ভিডিও করি ওই আল্লাহর রহমতে ওরে সারা বাংলাদেশ মানুষ চিনে এটা একটা আমার একটা রাশি আল্লাহ মিলাই দিচ্ছে আমার এটা ঠিক আছে আল্লাহ দিচ্ছে আল্লাহর প্রতি অশেষ মেহেরবান ঠিক আছে যে আমি ধরেন একটা মানুষের 10 দিন ভিডিও করুন 10 দিনের পরে আল্লাহর রহমতে মানুষ সারা বাংলাদেশের মানুষ সবাই চিনা হয় তারে তো আমার তো ভাইরালের পিছনে আমার ছুটতে হয় না আপনি এই যে কেক পটটি কত ভাইরাল হয়েছে কত কিছু দেখলেন না অনলাইনে আমি জীবনে কোনো জায়গায় যাই না আপনার প্রতি আমার রেসপেক্ট এই কারণ হয়েছে যে আপনি একা মানুষ হয়ে এনে 100 কেজি গরুর মাংস বিক্রি করতেছেন আপনি মানে আবার অনেক মানুষকে আপনি ফ্রি খাওয়াইতেছেন আবার অনেকের কাছে টাকা নিতেছেন হ্যাঁ আবার ওই যে দুষ্টামি ফাইজলামি করতেছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরগুলোর লগে এটা আপনি পারতেছেন এই জায়গা থেকে আপনার প্রতি আমার একটা সম্মান আসছে একটা রেসপেক্ট আসছে আর সেই জায়গা থেকে আপনার আমি এই যে আসছি গিফট নিয়ে আপনার জন্য ঠিক আছে আর এই গিফটটা আমি এমন মানুষ এই গিফটটা আমি ক্যামেরার সামনে দিতে চাই না আপনি প্রথমে আমার খেয়াল করছেন আমি ওই আমার পাঠাইছি আমি পরে আয় কারণ আমি হচ্ছে সব পছন্দ করি কম আমার দোকানের সামনে যাকে এটি বলা ঠিক না আমি হচ্ছে আমি সব ক্যামেরার সামনে যারা নেন না আপনি কিন্তু আমি হচ্ছে এটার ভিতরে যদি টিয়া দিয়ে দেয় মানে বুঝবো কেন ঝামেলা আছে ক্যামেরা পিছনে আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এই মিজান ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য যে আমি একটা দোকান দিছি 33 জন লোক কাজ করে ওটা হিমশিম খাওয়া যায় আর মিজান ভাইয়ের মতন লোক মানে ওয়ান ম্যান আর্মি সে একা হইয়া 100 কেজি গরুর মাংস ভাত বিক্রি করতেছে আবার এত কন্টেন্ট ক্রিয়েটর সে হচ্ছে ম্যানেজ করতেছে সেই জায়গা থেকে আমার তার প্রতি রেসপেক্ট আসছে এর জন্য আমার দ্বিতীয় দোকান যেটা কমলাপুরে আমরা খুলতেছি ওটা মেহেদি হচ্ছে প্রথমে নিয়ে দিয়েছিলাম মেহেদিরে দোকানটা মেহেদিরে প্রথমে নিয়ে দিয়েছিলাম পরে এই দোকান চালু করে ভাবলাম আর যে পরিমাণ ক্রাউড আর যে পরিমাণ মানুষ আসছে যে এইটুক দোকান মেহেদির হবে না বা আমাদের হবে না তো আমরা বড় ওই দোকানটা আরো বড় করছি আলহামদুলিল্লাহ বড় করে ডেকোরেশনের কাজ চলতেছে তো ভাবলাম মিজান ভাই আমরা প্রথমে গুছাইতে পারি নাই আপনার দাওয়াত দেওয়ার মানে ওই যে রেসপেক্ট আসছে তখন আপনার প্রতি যে আরে মিজান ভাইয়ের মতো লোক এত কেজি মাংস বেচে এখানে নিজে রান্ধে নিজে বেচে নিজে সবকিছু করে এই জায়গা থেকে আপনার প্রতি আমার সম্মান আসছে যেহেতু আমি এই ব্যবসা করি এই রিলেটেড বিজনেসে আসার পরে তাছাড়া নাইলে আমি আপনার মিজান ভাই ওইভাবে আমি আপনার মানে চিনতাম না আপনার দোকানটা আমি আজকে চিনছি তো যাই হোক সবাই ভালো থাকেন আমি এর জন্য আসছি মিজান ভাইয়ের দাওয়াত দিতে 20 তারিখে আসবেন আমার দোকানে ডেকোরেশনের কাজ শেষ হোক আর না হোক আমরা মিলাদ পড়াই দিব 20 তারিখে সবাই যাবেন সবাই যাবেন কমলাপুর একটা তিন নেবেন হ্যাঁ একটা তিন নেবেন কে ভাই অ্যাড্রেসটা করে দেন কি কয় একটার ভিতরে নেবেন আপনি না অনেকটি দোকান ভাই অ্যাড্রেসটা করে দেন না মিলাদ একটার ভিতরে নেবেন নাকি আগে বাকি দোকান কয়টা দোকান সব দোকান তো দুইটা মাত্র অনেকটি না তো অন্য দিনে একটু দাঁত কই আছেন কোন জান আমি যাইতে পারি আপনি তো জানেন আপনি তো ভিডিও তো কইলেন মোয়াখালী খালি মোয়া খেলে আর কই মোয়াখালী তো আর নাই তো কমলাপুর ভাই অ্যাড্রেসটা করে দেন আমরা হচ্ছে আমি তো 20 টাকা ক্লাস চলবো যেই বেচা কিনি দেই গিয়ে এনে নাই চলবো তো আলহামদুলিল্লাহ এটা তো মানুষের ভালোবাসা ভাই জায়গা জায়গা লন জায়গায় লুঙ্গি গিয়ে খাইতারি আল্লাহ বাসে লইলে তো যাই হোক আমি হচ্ছে মিজান ভাই আপনি আইবেন আর আপনার হচ্ছে ওই যে
আপনার প্রতি ভাই, আমার প্রতি আপনার রাগ হয়েছে, শোনেন না, এটা কইলেন, না, না, আমি আর কথা জবাব আমি রাগ হই না, রাগ হই নাই, হ্যাঁ? রাগ হই নাই, আলহামদুলিল্লাহ। আমি রাগ হই নাই, আর আপনিও আমার প্রতি কোনো রাগ হইন না। আর না, না, আমি কই- এনে যত ভাই বেড়াদার আছেন এই কোন অনলাইনে তো ছাড়বেন এই ঘটনাটা, ছাইরের সমস্যা নাই, কিন্তু ওই পরে এই যে ইন্ডিংটা ভিডিওতে জুড়ে দিয়েন ভাই প্লিজ, হাম্বল রিকোয়েস্ট ভাই। আপনার হচ্ছে এই ওনার সাথে আমার যে মন মালিন্য বা ভাই আপনি অপমান করে কথা বলেন, এই ব্যাপারগুলো হইছে কথা কাটাকাটি, আর ঘরের ভিতরে ঘরের মা বাবার লোকে তো ঝগড়া হয় লাগে না, হাড়ি বাদলে থাকলে ঝগড়া লাগবেই। আর আপনি তো মিজান ভাই আমাদের চিনি না, আপনার বাপ কেটা মা কেটা চিনি না, আমার বাপ কেটা মা কেটা চিনেন না, ঝগড়া হওয়াই স্বাভাবিক। হয়। আপনার বুঝতে পারেন নাই, আমিও বুঝতে পারি নাই আপনার, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এই ইন্ডিংটা প্লিজ সব বাইরে বলবো, এই লাস্টের যে ঘটনাটা এই ভাইয়ের সাথে আমার আসলে একটু তর্কাতর্কি হয়েছে বা আবার মিউচুয়াল হয়েছে, এটা দিয়ে দিয়ে, ঠিক আছে? ভালো থাকেন ভাই। আপনি আপনি হচ্ছে খাইবেন কি ভাই? মিজান ভাই দোকানে একটু ভাত খেয়ে যায়, হ্যাঁ খাইবেন? হ্যাঁ যাও। এই ভাই, এই, ও ভাই, একটা লোকও যায় না, একটা লোকও যায় না, খাই দিলেন। একটা লোকও যায় না। মাশাআল্লাহ। না না মিরাজের কিছু নাই, মিজান ভাই হচ্ছে ঝরকালে ভাই। আমি বাইরে কইছি, না না মিজান ভাই এমনি কথা কয়, ঠিক আছে? মিজান ভাই এমনি কথা কয়, মিজান ভাই বুঝতে পারে নাই, এইরকম ভাবে কথা বলে সব সময়। এটা দেখি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে একবার লাইতে আমি তো উড়ে এলাই ওই যা তোরা, ঠিক আছে? কিন্তু হলো কিন্তু আমি কই ঝামেলা। আপনি শুনেন, না। এই যে এই কন্টেন্ট ক্রিয়েটর গুলো শুনেন, আপনার বাঁচায় রাখছে একবারে, মানে আপনার ওই যে ক্যামেরার সামনে ভাই, আল্লাহ আমি কই আপনার মতো মিজান কবে আড়াই দিন বিয়ে পাও?